আপনাদেরকে কি শোনাবো মনে আছে? কিসের কথা? জান্নাতের কথা শোনাবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা যেতে চাই কোথায়? কোথায় যেতে চাই? জান্নাতে যেতে চাই। এখন জান্নাতে যাওয়ার রোড ম্যাপ, জান্নাতে যাওয়ার একটি মানচিত্র, একটি রাস্তা আল্লাহ তাআলা তৈরি করেছেন। সেই রাস্তাটি কি সেটি আমি আপনাদের সামনে পেশ করতে চেষ্টা করব আজকে। বলি ইনশাআল্লাহ। এটি সূরা তওবা, সূরা তওবা 111, 112 নম্বর আয়াত। আমি এখান থেকে আপনাদেরকে জান্নাতের রাস্তা একটি সুন্দর পথ পরিক্রমা তুলে ধরতে চাই, যদি আল্লাহ তাআলা তৌফিক দেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আজকে কথা বলবো শুধু জান্নাতের কথা। গত 4 দিন যা বলেছি ওগুলো আমল করতে পারলেই জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم إن الله اشترى من المؤمنين আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আমি আমার মুমিনের জান আর মাল খরিদ করে নিয়েছি, কিনে নিয়েছি, বিনিময় দিয়েছি জান্নাত। তা আমরা আলহামদুলিল্লাহ কব না? কি রকমের আসতে কইলেন? কার কথা শোনাচ্ছি? আল্লাহ তাআলা বলছেন, আমি আমার মুমিনের জান মাল কিনে নিলাম। জান কার? আমার জান, আপনার জান কার? মাল কার? আল্লাহর জিনিস আল্লাহ কিনতেছেন কেমনে? প্রশ্ন উঠতে পারে, আমার মালও আল্লাহর, আমার জানও আল্লাহর, তা আল্লাহ আল্লাহর জিনিস আল্লাহ কেনে কেমনে? বিষয়টা কি? বিষয়টা হচ্ছে, জান এবং মাল কিছুদিনের জন্য আল্লাহ আমাদের কাছে আমানত রেখেছেন। আলহামদুলিল্লাহ। আমানতটাকে সঠিকভাবে আমানতকারী যিনি আমানত দিয়েছেন তার কাছে সঠিকভাবে ফিরিয়ে দেওয়াই হলো আমানতদারের হক, যে আমানত পেয়েছিল। আমি আমার জানের আমানত পেয়েছি, আমি আমার মালের আমানত পেয়েছি। আল্লাহ কিনছেন কি? আমার জান আর মাল কিনেছেন তিনি বললেন, কিন্তু কিনলেনটা কি? কিনেছেন আমার মাল খরচের ইচ্ছা, কিনেছেন আমার জান খরচের ইচ্ছাটাকে। আমি আমার ইচ্ছে মাফিক আমার মাল যেখানে সেখানে খরচ করতে পারবো না। আমি আমার জান যেখানে সেখানে আমি আমার জানকে শেষ করতে পারবো না। আমার জান খরচ হবে আল্লাহর খুশির জন্য, মাল খরচ হবে আল্লাহর খুশির জন্য। ওইটাই ইচ্ছাটাই আল্লাহ কিনছেন। এবার বলেন তো আল্লাহ কি কিনেছেন? আপনাকে পৃষ্ঠপোষকতা করছে, আর্থিক সাহায্য দিচ্ছে, বিজ্ঞাপন দিচ্ছে, আর অন্যদিকে এদেশের মুসলিম জাতিসত্তার প্রতীক, স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডত্বের অতন্দ্র প্রহরী, জননন্দিত 12 কোটি মুসলমানের কলিজার সাথে সম্পর্ক দৈনিক ইনকিলাব পত্রিকাকে বন্ধ করার ষড়যন্ত্র হিন্দুস্তানের গোলাম সরকার হাতে নিয়েছে।